হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? তো দুদিন ধরে আমার অবস্থা একদম খারাপ। কি বলবো, দুদিন ধরে বিশাল চাপ, বিশাল কষ্ট। কোনো টাইমই পাচ্ছি না তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে। ডাইরেক্ট ছোটো ছোটো একটা করে ভিডিও শেয়ার করছি। মেয়ের প্রোগ্রামের জন্য আজকের প্র্যাকটিস, আর গেল হচ্ছে কালকে প্রোগ্রাম। মানে একবার এদিক একবার ওদিক ছুটতে 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 মাথা খারাপ। আর আমি সন্ধ্যাবেলা থেকে ঘুমালাম, কারণ আজকে তেমন কোনো রান্নাবান্না কিছু ছিল না, যার জন্য ঘুম থেকে উঠে লাইভে এসেছিলাম। তোমরা যারা আমার লাইভে অ্যাড হয়েছিল জানো। তো একটু ঘুমিয়ে শরীরটা মোটামুটি ঠিক ছিল। আর প্রচণ্ড মানে কী বলতো, চোখে মাথা এগুলো সব না ব্যথা ব্যথা করছে। মানে রোদ্দুর, ছোটাছুটি, চাপ, কষ্টেতে শরীরের অবস্থা খারাপ। কালকে রাত্রে জ্বর এসে গেছিলো। মেয়ে হচ্ছে ঘুমাচ্ছে, আমি এখনই শোবো। তো সর্দি এসে গেছে রোদ্দুরে না, আর ঠান্ডা হাওয়া যাতায়াত করছি, তাড়াতাড়ি স্নান করছি। দুদিন তাড়াতাড়ি কাজটা সেরে স্নান টান করে বেরিয়ে যাচ্ছি। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে কষ্ট, তারপরে ঠান্ডা, সব মিলিয়ে আমার সর্দি এসে গেছে। কালকে তো জ্বর এসেছিলো, কষ্টেতে গা হাত পা প্রচণ্ড ব্যথা করছিলো, ব্যথাতে কষ্টেতে জ্বর এসে গেছিলো। আর এখন হচ্ছে আমার নাক দিয়ে সর্দি বেরোচ্ছে, হাঁচি হচ্ছে। আর দেখে বুঝতে পারছো চোখ টোকগুলো পুরো ঘুম পেয়ে গেছে, প্রচণ্ড চোখ আর চাইতে পারছি না। অল্প একটু লাইভে এসেছিলাম, আর পাচ্ছি না। এখন এবার শুয়ে পড়বো। আর কেমন একটা গরম পড়ে গেছে, কোনো ঠান্ডাই নেই। তারপর এখন আবার নিচে গেছিলাম, নিচে ঘরে দরজা দিতে ভুলে গেছে, নিচে গিয়ে আবার দরজা দিয়ে এলাম। দরজা দিয়ে এসে এবার শোবো। সবাই ঘুমাচ্ছে, আমি একা জেগে আছি। প্রচণ্ড কষ্ট হচ্ছে গো, না ঠিক মতন খাওয়া হচ্ছে, না ঠিক মতন ঘুম হচ্ছে, রেস্ট হচ্ছে। দুদিন যা হচ্ছে, কালকের দিনটা একটু রেস্ট পাবো। পরশু দিনকে 26শে জানুয়ারি মেয়ের প্রোগ্রাম, মানে ওই দিন সকাল 8টা থেকে মোটামুটি বিকাল পর্যন্ত একদম পুরো পাগল হয়ে যেতে হবে। কি হবে জানি না, এরকম অবস্থা। সকাল 8টায় যেতে বলেছে, মানে সকালবেলা উঠে, ভোরবেলা উঠে রান্না করে নিতে হবে। রান্না করে নিয়ে তারপরে বেরোবো হচ্ছে 8টার সময়। ওই দিনে ভিডিও আসবে। আগেরবারে প্রোগ্রামটা হয়েছিল বিশাল বড়, খুবই ভালো হয়েছিল। আর আজকে মানে এবছরও আবার হবে তেমন, তার জন্য দুদিন প্র্যাকটিস হলো। ওরে না, আজকের খাওয়াটা মানে কী বলতো, ঠিক মতো খাওয়া হয়নি, অথচ উল্টোপাল্টা হয়ে গেছে। টিফিন দিয়েছিল 2টো সিঙ্গাড়া, 2টো মিষ্টি খাওয়া হয়ে গেছে। আমি সিঙ্গাড়া মিষ্টি একদমই অ্যাভয়েড করে চলছি, খাচ্ছি না, সেখানে 2টো সিঙ্গাড়া হয়ে গেছে। আবার এই সন্ধ্যাবেলা 2টো লুচিও খেলাম, মানে সন্ধ্যাবেলা না, ওই 9টার দিকে ডিনারে ছিল 2টো লুচি খেলাম, পনির খেলাম। প্রচণ্ড মাথায় না ড্যান্ড্রফের জন্য কেমন যেন দানা দানা মতন হয়ে গেছে, আর চুলকাচ্ছে। চোখ মুখের কী অবস্থা, চুলের কী অবস্থা, মানে কী বলতো, হেয়ার স্পা যে কতদিন হয়নি কি বলবো। মেয়ের জন্ম মাস এটা, হ্যাঁ, আবার হচ্ছে 27শে জানুয়ারি মেয়ের জন্মদিন। মানে কাল থেকে হচ্ছে, কাল থেকে আজ, কাল দিনটা ফাঁকা। 26শে জানুয়ারি, 27শে জানুয়ারি। তো এবছর 27শে জানুয়ারি ওর জন্মদিনে তেমন একটা কিছু করবো না। অন্য বছর হালকা মানে কী বলতো, অল্প 2-1 বলে, মানে বাপের বাড়ি বলে 2-1 হয়ে একটু রান্নাবান্না করে খাওয়া দাওয়া হয়। এবছর ভাবছি শুধুমাত্র একটা কেক আনবো, পায়েস, আর তারপর একটু কোথাও গিয়ে খাওয়া দাওয়া করবো অল্প একটু। আর শরীর টানছে না, মানে এত কষ্ট হচ্ছে কদিন ধরে কাজ করে না, এই নাক চুলকাচ্ছে, সুরসুর করছে, কাঁচা সর্দি আসছে। তা ওই জন্য এবছর ভাবছি ওর জন্মদিনটা তেমনভাবে আর করার কোনো ক্ষমতা নেই, মানে শরীরে আমরা নিচ্ছে না। তাই হচ্ছে বাইরে খাওয়া দাওয়া, আর সকালের দিকে একটু পায়েস করে দেবো, কেক কাটা, ব্যাস এইটুকু। এবছরটা এইটুকু থাক, নেক্সট ইয়ার আবার হবে ভালো রকম একটু। চোখ না তাকাতে পারছি না, চোখের এগুলো ব্যথা করছে প্রচণ্ড, ভালো লাগছে না।
চলো 11:05 হয়ে গেছে। কালকে লাইভে আসতে পারিনি রাত্রে, আজকে এসেছিলাম অল্প একটু টাইম করে, একবার কেটে গেল, তারপর একবার এলাম 10-15 মিনিট, এইভাবে হয়, থাকতে পারলাম না বেশি। দেখা যাক, মেয়ের প্রোগ্রামটা সব কিছু মিটে গেলে তারপর থেকে ঠিকঠাক টাইমে আসবো। একটু 1 ঘন্টা অন্তত থাকতে হবে। তো চলো, আর কি বক বক করবো। আর কি বলতো, আজকে ঘুম থেকে উঠেছি ভোর, তখন 4টে বাজে, 4টের সময় অ্যালার্ম দেওয়া ছিল, উঠেছি, উঠে 4:30টার সময় উঠেছি, উঠে তারপরে কাজ টাজ করে সমস্ত করে তারপর। তো চলো, আজকে এত পর্যন্ত, সব কিছু ঠিকঠাক হোক, তারপর ঠিকঠাক ভিডিও আসবে, লাইভে আসবো সব কিছু। আর চলো, এই যে ওয়েদার চেঞ্জের জন্য সকলের শরীর খারাপ হচ্ছে, আর আমার তো এমনি ছুটতে কষ্ট করতে হয়েই যাচ্ছে। আর কি বক বক করবো, কিছু তো নেই। আজকে মেয়েকে নিয়ে চলে এসেছিলাম সকালবেলা, মানে সকালে স্কুলে গেছিলো 1:20 নাগাদ, ওকে নিয়ে চলে এসেছিলাম প্রোগ্রামে প্র্যাকটিসের জন্য। তো আজকে প্রচুর বিয়েবাড়ি পড়েছে, প্রচুর বিয়েবাড়ি হচ্ছে। মেয়েকে নিয়ে আসছি প্রোগ্রাম থেকে, প্রচুর বিয়ে, মানে 7-8টা বিয়েবাড়ি তো রাস্তায় দেখে নিলাম এইটুকু। এবার আরও তো মেন রোডের দিকে আছে, আমরা ভিতর দিয়ে যাতায়াত করেছি। তো কার কার বিয়েবাড়ি পড়েছে আজকের বলো? আমাদের একটাও বিয়েবাড়ি পড়েছে, ওর বাবার একটা বিয়েবাড়ি পড়েছে, আজকে ছেলের বিয়ে, মানে বউ ভাতে নিমন্ত্রণ পাড়া সম্পর্কে। তো একটাও বিয়েবাড়ি না, আর আমার বিয়েবাড়ি পড়ুক আবার নাই পড়ুক, আমি পাড়াতে এমনিতে যাই না, আত্মীয় হলে টলে তারপর যাই, এইটুকু, মানে সেটুকু একটু নিজের মতন করে একটু মজা করতে পারি, পাড়াটারা হলে যেতে পারি না, ভালো লাগে না। তো চলো, মেয়ে খুব জোরে ঘুমাচ্ছে, আমারও বিশাল ঘুম পেয়ে গেছে, চোখে ব্যথা করছে, ঘুম পেয়েছে। আর আজকে একটা অন্যরকম ভিডিও করার চেষ্টা, মানে ইচ্ছা ছিল, একটু ফুল টুল আনিয়েছিলাম, তো আজকে আর হলো না, বেকার হয়ে গেল ফুল কেনাটা। আজকের কষ্ট করে এসে আর ইচ্ছা করেনি, সন্ধ্যা থেকে ঘুমিয়েছিলাম, খুব ঘুমিয়েছি সন্ধ্যাবেলা, টিভি দেখতে দেখতে অটোমেটিক ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে উঠে আর লাইভে বসেছিলাম। তা চলো, সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ঠিক আছে? আর হ্যাঁ, দাঁড়াও, তোমাদেরকে আরেকটা কথা বলার আছে। কি বলবো, আবারও ঘুরতে যাব ভাবছি, ঠিক আছে, মার্চের দিকে। তো এবার তো গেলাম, ধরো পাহাড় ঘুরে এলাম, বেশ ভালো ঠান্ডা ঠান্ডা। এবার যাব, একটু গরম পড়বে মার্চের দিকে, ভাবছি একটু সুন্দরবন দিকে যাব। সুন্দরবন আমাদের ধরো বাড়ির থেকে, এই সাইডে আমাদের, বেশি দূরের না, তবুও একটা ব্যাপার হচ্ছে কি, টাইমের ব্যাপার, তো এমন টাইমে যেতে হবে যাতে জলের ওপর থাকা, একটু গরম গরম পড়লে ঠান্ডা হাওয়াটা দিলে তখন ভালো লাগবে। বেশি ঠান্ডার দিকে যাব না বাবা, ঠান্ডা যাওয়া মানে এত জিনিস বয়ে নিয়ে যাওয়া, তারপরে এত জিনিস পরে থাকা, না করে ভালোভাবে ফটো তোলা যায় না কিছু, তার জন্য একটু গরম গরম দিকে যাব, তো ভাবছি, ঠিক আছে? তো এই সময় তো প্রচুর সবাই সুন্দরবনে যাচ্ছ, দেখছি প্রচুর যাচ্ছ, যত ফেসবুকে, মানে ফেসবুক দেখছি, ইউটিউব দেখছি, সব জায়গায় দেখছি পোস্ট করছো ভিডিও, সবাই বেশিরভাগ তো দেখছি ফেসবুক, সবাই তো আর ইউটিউব তো ভিডিও দেয় না, তো ফেসবুকে দেখছি সবাই হচ্ছে যাচ্ছ সুন্দরবনটা, খুব যাচ্ছ সুন্দরবন। তো আমারও খুব ইচ্ছা সুন্দরবন যাওয়ার, এখনও পর্যন্ত একবারও যাইনি, যাবো খুব ইচ্ছা। তো সবে মাত্র ঘুরে এলাম, তো 1 মাস হলো সবে, তো একটু হয়ে যায়, মানে ঠান্ডাটা যাক, গেলে আবার যাওয়ার কথা ভাবছি, ঠিক আছে? তো চলো, আজকে এত পর্যন্ত, সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে টাটা, গুড নাইট।